আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী রেদওয়ান। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে গণভবনে সাক্ষাৎ করবেন। এর আগে বিশ্ব বাঙালি সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে তার। এদিকে গতকাল চট্টগ্রামের সন্দ্বীপে এক জনসভায় অতীত কৃতকর্মের জন্য জনগণের কাছে বিরোধী দলীয় নেতাকে ক্ষমা চাইতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগের কোন কর্মী জীবিত থাকতে বাংলাদেশের জনগণকে কেউ ল্যাংড়া-লুলা করতে পারবে না উল্লেখ করে বলেন তিনি। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বল এখন সরকারের কোর্টে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দাবি আদায় 12 মার্চ ঢাকার কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। গতকাল লক্ষ্মীপুরের জনসভায় তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের লক্ষ্মীপুরের জনসভা শেষে ঢাকার ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ, সিনিয়র ক্যামেরাম্যান জালাল উদ্দিন এবং গাড়ি চালক মনির। গত রাত 12:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের কাছে ট্রাকের সাথে সংঘর্ষ হয় এনটিভি গাড়িটির। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মহিলা সহ 6 জন, আহত হয় আরও 35 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের সুফুল্লা এলাকায় একটি স্পিড ব্রেকার পার হবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় চালক সহ 5 জন। হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও একজন। খেলার খবর, ফুটবল। লা লিগা রেসিং সান্তান্ডারকে 4-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা 2টি এবং রোনালদো ও ডি মারিয়া 1টি করে। এই জয়ে লিগ টেবিলে 13 পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষস্থান আরও সংহত করল রিয়াল। আজ খেলায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও লিগ টেবিলের 3য় স্থানে থাকা দল ভ্যালেন্সিয়া। এই ছিল শিরোনামে। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর, দেখার আমন্ত্রণ রইল।